আজকে কলেজে যাব না। কমলা হলে একটা নতুন ছবি লেগেছে, চ গিয়ে দেখে আসে যা। না না, কলেজের না আগে আমি ছবি দেখতে যাব না। একদিন কলেজে নাই বা গেলে, রোজই তো কলেজে যাওয়া হয়। চল ওখানে একটু বসা যাক। চল। আকাশ পুরনো জমানার মধ্যেই পড়ে আছে, আর একটু মডার্ন মডার্ন। আমি যা আছি ঠিকই আছি, আমার আর মডার্ন হয়ে দরকার নেই। এনে একটা সিগারেট খা। আমি খাবো না। আবে খা না, একটা সিগারেট খেলে হাত খারাপ হয়ে যাবে না। বলছি তো আমি খাবো না। ও না খায় না খাক, ছেড়ে দে। তুই সন্ন্যাসীও জঙ্গলে চলে যা। হ্যাঁ ঠিকই বলেছিস। তুই শালা জীবনেও শোধরাবি না। জীবনের এই তো ফুর্তি করার সময় রে। ঠিক বলেছিস। এনে একটা টান মার। না না, আমি খাবো না। তোমরা তো কলেজ স্টুডেন্ট, একটা কলম নাও না। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? তুই নাকি চিনিস নাকি? আরে এরকম কত লোক রাস্তায় দেখতে পাবি, ওদের ভয়ে কি আমরা সিগারেট খাওয়া ছেড়ে দেবো নাকি? আরে লোক নিজের বাপকে দেখেও এত ভয় পায় না। বস। ইনি আমার বাবা। এই কলমবালা তোর বাবা? হ্যাঁ। তুই তো বলতিস তোর বাবা একটা বড় কোম্পানিতে চাকরি করে। এই তোর বড় কোম্পানি? এই দুনিয়ায় সবাই ঢপবাজ। চ তুই কলেজ যাবি না দাঁড়িয়ে থাকবি? ওকে ওর বাবার সঙ্গে কথা বলতে দে, তুই চলে আয়। বাবা, তুমি কলম বিক্রি করো? বস, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। কোনো বাবা মাই চায় না তার ছেলে মেয়েরা কোনো ব্যাপারে টেনশন নিক। আমি 1 বছর আগে রিটায়ার করেছি। এ কথা আমি সংসারে কাউকে জানাইনি, কারণ তোদের মাথায় চিন্তা ঢুকে যাবে যে সংসারটা এবার চলবে কি করে। যাতে এই চিন্তা থেকে তোরা দূরে থাকিস, সংসারটাও ঠিক মতন ভাবে চলে যাক, আর তোর পড়াশোনাটাও তুই যেন চালিয়ে যেতে পারিস, তাই আমি এই কলম বিক্রি করি। তুমি এত কষ্ট করে সংসার চালাচ্ছ, আমাকে বলতে পারতে, আমি পার্ট টাইম কাজ করতাম। তুই শুধু মন দিয়ে লেখাপড়া করে যা, আমার কথা একদম ভাবতে হবে না। তুই যেদিন ভালো করে লেখাপড়া শিখে একটা চাকরি করবি, সেদিনকে আমি সব কাজ ছেড়ে দেবো। কলেজে যা, তোর আবার কলেজের দেরি হয়ে যাচ্ছে। এসব কথা যেন বাড়িতে কাউকে বলবি না। আর একটা কথা, বাজে ছেলেদের সাথে মেলামেশা বন্ধ করে দে। একটা কথা মনে রাখিস, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যা, তুই কলেজে যা। বাবা, তুমি যে এইভাবে রোদে ঘুরে ঘুরে কলম বিক্রি করছো, আমার খুব খারাপ লাগছে। তুই যেটা বলেছিস এটাই অনেক। আরে তোর বাবার এই বুড়ো হাড়ে না এখন অনেক শক্তি আছে। যা, তুই কলেজে যা, আমি চললাম।